দেখেন ২ নাম্বার লিখেছি কারণ এর আগে একটা ভিডিওতে বলেছি যে তাহসানের যেহেতু আবার নতুন করে বিয়ে হলো, তার স্ত্রীর আবার অনেক আগে বিয়ে হয়েছিল। এই যে আয়রার যে দৈন্যদশা সেটাই তুলে ধরেছি ১ম ভিডিওতে। এটা ২ নম্বর ভিডিও। সেটা হলো মা হতে পশ্চিমা বিশ্বে যৌন ফাঁদে ফেলে নিজের সুখ নিশ্চিত করে। তাহলে দেখেন যে মেয়ের দিকে তাকিয়ে অনেক কিছুই অনেক মা করে না, বাবা করে না। কিন্তু সবসময় কিন্তু এটা হয় না। এখানে দেখেন যে আয়রার যে দৈন্যদশা, আয়রার যে অসুবিধা, আয়রা যে এতিম হয়ে গেল সেটা কিন্তু তার মা ভাবেনি। আসলে কি মিথিলা তার মেয়েকে ভালোবাসে না তা না। বলাই হয় যে তার থেকে তার নিজের থেকে তার মেয়েকেই সে বেশি ভালোবাসে। কিন্তু বাস্তবে দেখেন মানুষ নিজেকেই বেশি ভালোবাসে। আবার তাহসানও একটা সময়ে বিয়ে করে ফেললো। কিছু করার নাই কারণ তাহসানের সাথে আয়রা থাকে না। তাদের মেয়ে থাকে না। তার মায়ের কাছে থাকে। তাই তো? তো এখানেই বলছি যে সেটা তো তুচ্ছ ব্যাপার। আয়রাকে ফেলে বিয়ে করেছে বা তাহসান আবার বিয়ে করলো সেটা তুচ্ছ। এখানে আরো উদাহরণ দিয়েছি যে মা হওয়ার জন্য পশ্চিমা বিশ্বে যখন তার স্বামী নাই, তার তো একটা সন্তান দরকার নিজের সুখের জন্য। তখন একটা প্রেম করে, ভালোবাসা করে বা একটা যৌন সম্পর্ক করে এবং চালাকি করে সন্তান নিয়ে নেয়। কেন? কারণ যেহেতু তার একটা সন্তান হলে ভালো লাগবে। কিন্তু তার যে পিতৃ পরিচয় নাই বা তার বাবাকে সে পাবে না, তার সারা জীবন কষ্ট হবে যে বাবা কোথায়, কে তার বাবা, সমাজ অনেক তাচ্ছিল্য করবে। তারপরেও কিন্তু নিজের সুখটাই আমরা সবসময় দেখি। ভালোবাসার ক্ষেত্রে কিন্তু বাবা-মা মেনে নেয় না। দেখা যায় যে ছেলেটা মেয়েটাকে হারিয়ে খুব কষ্ট পাচ্ছে। বাবা-মা সবসময় চায় যে তার ছেলে খাওয়া-দাওয়া করুক। একবেলা না খেলেই খুব কষ্ট পায়। কিন্তু যখন সেই ছেলেটার গার্লফ্রেন্ড চলে যায়, তখন কিন্তু বাবা-মা কষ্ট পায় না, নখের মতো। তার মানে আমাদের অঙ্গের একটা অংশ হলো নখ। কিন্তু নখ যখন কাটি তখন কিন্তু আমরা ব্যথা পাই না। আবার চুলও একটা কিন্তু অংশ। কিন্তু চুল কাটলে ব্যথা পায় না। কারণ হলো যে ওই যে এখানে যে বিষয়টা হলো সেটা হলো যে স্নায়ুর সাথে সম্পর্ক। সেই স্নায়ুর সাথে সম্পর্কটা যেহেতু তার সাথে নাই, যে কারণে নখ কাটলে বা চুল কাটলে সাধারণত আমরা ব্যথা পাই না। তো এখানে কিন্তু কিছু ক্ষেত্রে সন্তানের কষ্ট সবসময় একটা মানুষকে তার বাবা বা মাকে কষ্ট নাও দিতে পারে। তাই বলছি মা হতে পশ্চিমা বিশ্বে যৌন ফাঁদে ফেলে নিজের সুখ নিশ্চিত করে। তার মানে বিয়ে করেনি, বয়ফ্রেন্ড নাই, কিছু নাই। কিন্তু তার একটা সন্তান দরকার। সন্তানের অভাব পূরণ করার জন্য কোন পুরুষের সাথে যৌন সম্পর্ক করে চালাকি করে একটা বাচ্চা নিয়ে নেয়। এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।